শুরু করছি মায়া গল্পের পার্ট 5। এক পর্যায়ে রিফাত আমাকে বলল, হাই, আমি রিফাত, তোমার নামটা কি জানতে পারি? তখন আমি তাকে কিছু বলার আগেই ঈশা বলল, ওর নাম হচ্ছে সানভি, ও আমার বেস্ট ফ্রেন্ড। এরপরও রিফাত আরো অনেক কিছু জিজ্ঞেস করে, কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম, আমি কোনো কথা বলার আগেই ঈশা আমার হয়ে সবকিছু বলছে, যেটা দেখে রিফাত কিছুটা বিরক্ত হচ্ছিল ঈশার উপর। এরপর কিছু সময় যাওয়ার পর আমি ঈশাকে বললাম, ঠিক আছে ঈশা, তুই থাক, আমার এখন বাড়িতে না গেলে মা যে কি করবে। এরপর তড়িহড়ি করে সেখান থেকে বের হয়ে গেলাম। মোট কথা সেখানে আমার একটুও ভালো লাগছিল না। যাই হোক, বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিলাম। মা আমাকে জিজ্ঞেস করছিল, ফুচকা খেয়েছিস? আমি বললাম হ্যাঁ খেয়েছি। আমি সেই ফুচকার দোকান থেকে বের হওয়ার পর ঈশাকে রিফাত বলল, ঈশা, তোমার ফ্রেন্ডটা কিন্তু খুব সুন্দর, তুমি তো আমার ফ্রেন্ড, তাহলে তুমি কি পারো না ওর সাথে আমার রিলেশন করিয়ে দিতে? এই কথা শুনে ঈশার মুখটা কালো হয়ে গেল। ঈশা কি বলবে ভাবতে লাগলো। এরই মধ্যে ওর মায়ের ফোন চলে আসে। এরপর রিফাতকেও বলল, ঠিক আছে, এ ব্যাপারে আমি ওর সাথে কথা বলবো। এই বলে সেখান থেকে বেরিয়ে গেল। রাতের বেলা আমি ঈশাকে মায়ের ফোন দিয়ে ফোন দিলাম। রিং বাজলো কিন্তু ধরলো না। এরপর আবার কল করলাম, কালকে কলেজ যেতে হবে, একসাথে যাব সেটা বলার জন্য। এবার ও কলটা ধরে আমার সাথে একটু খারাপ ব্যবহার করলো। দেখছিস তো আমি কলটা ধরছি না, তাহলে বারবার কেন কল করছিস? ওর এই ব্যবহারে আমি কিছুটা অবাক হলাম, কেননা ও এর আগে আমার সাথে কখনোই এরকম ব্যবহার করেনি। আরে ঈশা, রেগে যাচ্ছিস কেন? আমি তোকে কল করেছি কালকে কলেজ যাবি একসাথে, এটা বলার জন্য। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একসাথেই যাব। আচ্ছা আমি রাখি, আমি একটু ব্যস্ত আছি। এই বলে ঈশা কলটা কেটে দিল। ঈশার এই ব্যবহারে আমি কিছুটা কষ্ট পাই। পরদিন কলেজে যাওয়ার পর ঈশা আমার সাথে খুব ভাব মেরে বসে আছে। কি রে ঈশা, তোর কি হয়েছে আমাকে একটু বলবি? কালকে তোকে কল করলাম, তুই কি ব্যবহারটা না করলি, আর আজ কলেজে এসেও কথা বলছিস না। কি হয়েছে তোর? কি আর বলবো বল, তোর উপর আমার কোনো রাগ নেই, রাগটা হচ্ছে ওই রিফাত ছেলেটার উপর। কেন, ওই ছেলেটা আবার কি করেছে? জানিস, ছেলেটাকে কত ভালো মনে করেছিলাম, কিন্তু ছেলেটা খুবই বাজে। তুই চলে যাওয়ার পর তোকে নিয়ে যে কি খারাপ খারাপ কথা বলেছে সেটা আমি মুখেও আনতে পারবো না। মানে কি বলেছে ছেলেটা? আরে কালকে যে তুই নীল রঙের 3 পিস পরেছিলি, তোর দিকে কিভাবে তাকাচ্ছিল। শুধু তাই নয়, তুই চলে যাওয়ার পর ও কি বলেছে জানিস? বলেছে তোমার বান্ধবী এত ভাব নেয়, মনে হয় বিশ্ব সুন্দরী। এইসব মেয়ে আমার কাছে কোনো বেল নেই, তোমার বান্ধবীকে পুরাই ছাপড়ি লাগে। ঈশার মুখে এই সমস্ত কথা শুনে আমার রাগে মাথা ফেটে যাচ্ছে। কি এইসব কথা বলেছে ছেলেটা আমাকে নিয়ে? ছেলেটাকে ভালো মনে করেছিলাম, কিন্তু ছেলেটা যে এতটা বাজে কখনোই ভাবতে পারিনি। সব দোষ তোর, তুই আমাকে নিয়ে গিয়েছিস, আমি যেতেই চাইনি। তাহলে সানভি তুই বুঝ আমার কিরকমটা লেগেছে। আমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে এত বাজে বাজে কথা বলেছে। থাক, বাদ দে এসব ফালতু ছেলেদের কথা। দেখ এই বিড়াল ছানাটা কত সুন্দর না? হ্যাঁ খুব কিউট। জানিস ওর এখনো চোখও ফুটেনি, ওর জন্ম হয়েছে 3 দিন আগে। সত্যি তো, ওর একটা কিউট নেম দরকার। বল তোর কি নাম রাখা যায়? ভাবছি। আচ্ছা তোমরাও কমেন্ট করে জানাও এই বাবুটার নাম কি রাখা যায়। বিড়াল ছানার জন্য একটি লাইক। বাই বাই।